আজকে তোমাদের সকলের সাথে শেয়ার করব একটা স্পেশাল বিরিয়ানি রেসিপি। এই ভিডিওটা গত কুরবানি ঈদের সময় করা, কিন্তু এই ভিডিওটা আমি এতদিন দেইনি শুধু একটা জিনিসেরই অপেক্ষায়। সেটা হচ্ছে আমি চেয়েছিলাম আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হওয়ার পর এই ভিডিওটা আমি দেব, যেহেতু এটা একটু স্পেশাল ভিডিও। আর কেন স্পেশাল বলছি, কারণ আছে। কারণ এই বিরিয়ানিটা আমার ভাইয়া রান্না করেছে। আসলে ভাইয়া বললে ভুল হবে, আমি আর ভাবি সহযোগিতা না করলে হয়তো বা হতো না, কিন্তু উদ্যোগটা তো ভাইয়ার ছিল, তাই না? তাই তাকেই ক্রেডিটটা দিতে হয়। তো এখানে তোমরা দেখতে পেলে বিরিয়ানি রান্না করার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। প্রথমে চালটা ভিজিয়ে নেওয়া হলো এবং তারপর কিছু গরম মশলা ভেজে নিয়ে সেগুলো গুঁড়ো করে নেওয়া হলো। আর এর মাঝেই কাঁচামরিচ মিক্সারে বেটে নেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে মুরগিটাকে ম্যারিনেট করে নিব। আর তার জন্য প্রথমেই দেখতে পেয়েছো মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে এবং তারপর এর মধ্যে মশলা দিয়ে দেওয়া হচ্ছে একে একে। প্রথমে আদা রসুন জিরা বাটা দিয়ে দেওয়া হলো অল্প অল্প করে, এবং তারপর আমরা যে মরিচটা বেটে নিয়েছি সেই মরিচটা দেওয়া হলো, কাঁচামরিচটা, এবং তারপর এখানে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দেওয়া হয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে জিরার গুঁড়া দেওয়া হলো। জিরার গুঁড়া দেওয়ার পর এখানে কিছু ধনিয়া পাতা দেওয়া হবে। তো ভাইয়া ধনিয়া পাতা কুচি করে দিয়ে নিচ্ছে। আর এখানে তোমরা দেখতে পাবে সেই মহান শেফকে, সে বলল আমাকে একটু ভিডিও করতে, তো তাকেও ভিডিও করে নিলাম। আর এখানে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বেরেস্তার তেল। সরি, তোমাদের সাথে এটা আমরা শেয়ার করিনি, মানে শেয়ার করতে পারিনি, কারণ এটা ভিডিও করা হয়নি। বেরেস্তাটা আগেই করে নেওয়া হয়েছে। এই যে বেরেস্তাটা, এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। এখন এই সব কিছুকে ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো ভাইয়া এখানে এই সব কিছু একত্রে ভালো করে মেখে নিচ্ছে। সব কিছু ভালো করে মাখতে হবে যাতে সবগুলো মুরগির পিসে সব মশলা ভালো করে মেখে নেওয়া হয়। তারপর এটাকে মেখে নেওয়া শেষ হয়ে গিয়েছে। এবার এটাকে আমরা 15-20 মিনিট রেখে দেব। আর এই সময় আমরা চালটা সেদ্ধ করে নিব। তো চাল সেদ্ধ করার জন্য এখানে প্রথমে দেখতে পেলে পানি নিয়ে নেওয়া হয়েছে এবং তার মধ্যে এলাচ, লবঙ্গ, মরিচ এই সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর কিছুটা শাহি জিরাও দিয়ে দেওয়া হলো। এবং তারপর এখানে আমরা চালটা দিয়ে দিব, যে চালটা ভিজিয়ে রাখা হয়েছে। ও হ্যাঁ, কিছুটা ধনিয়া পাতাও কিন্তু দিতে হবে। এই যে এখন একটু একটু করে চালটা দিয়ে দেওয়া হচ্ছে। চালটা দিয়ে দেওয়ার পর উপরে খুব সামান্য একটু তোমরা তেল দিবে, খুবই সামান্য, একদমই বেশি দিও না, খুব সামান্য একটু তেল দিবে। তো দিয়ে তারপরে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চালটা সেদ্ধ হয়ে গেলে এটা আমরা সুন্দর করে তুলে নিব। এই যে দেখতে পেলে খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা অল্প একটু দিতে হবে, খুবই অল্প। ও হ্যাঁ, সাথে একটা লেবুর রসও দিতে হবে। 1 পিস লেবুর রস দিলেই হবে। এইটুক চালের জন্য 1 পিস লেবুর রসই যথেষ্ট। আমরা প্রায় হাফ কেজি পরিমাণ চাল এখানে ইউজ করেছি, তোমরা যা দেখতে পেলে। তো তারপরে চালটা পুরো ভালো করে নেড়ে নিতে হবে। আর চালটা সেদ্ধ বসিয়ে দেওয়ার পর আমরা এই একটা সমস্যায় পড়েছিলাম। এই ফলটা আমরা কি করব বুঝতে পারছিলাম না। আসলে এটার কিছুটা অংশ ছেঁচে নিতে হবে, কিন্তু সেটা ভিতরের অংশ না বাইরের অংশ আমরা সেটা জানতাম না। তো সেটা ভাইয়া করছিল, আর এই ফাঁকে চালটা হয়ে গিয়েছে। তো আমি চালটা এখানে ছাঁকনিতে তুলে নিচ্ছি এবং তারপরে আবার আমরা যে মুরগিটা ম্যারিনেট করে রেখেছি সেখানে চলে যাব। সেটাতে আরও কিছু মশলা এবং দই দিয়ে সেটা আবার মাখাতে হবে। তো এখানেই দেখতে পেলে যে আমরা যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে, প্রায় 2 চামচের মতো, 2 থেকে 3 চামচের মতো দিতে হবে। এবং তারপর এখানে দই দেওয়া হচ্ছে। দইটা প্রায় 250 গ্রামের মতো দেওয়া হয়েছে এখানে। তারপর এটাকে আরও ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে, অর্থাৎ মেখে নিতে হবে ভালো করে। তারপরে এটাকে আরও কিছুক্ষণ রাখতে হবে। আর এখানে ভাইয়ার একটা স্পেশাল অ্যাড, সেটা হচ্ছে গুঁড়োর দুধ। ভাইয়া বলল এটা দিলে নাকি স্বাদটা ভালো হবে, তাই সে এটাও অ্যাড করলো। এবার এখানে মুরগিটা আমরা প্রথমে কিছুক্ষণ রান্না করে নিব। আর সেই কারণে একটা বড় সাসপ্যান নিয়েছি, যেটাতে তোমরা বিরিয়ানি করবে সেই সাসপ্যানটি এখানে নিতে হবে। এবং এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম প্রথমে। আসলে আমাদের কাছে ঘি অতটা ছিল না, তাই আমরা অল্প দিয়েছি। তোমরা চাইলে পুরোটা ঘি দিয়েও করতে পারো, আবার অর্ধেক ঘি অর্ধেক তেল দিয়েও করতে পারো। তো এখানে ঘি এবং তেল দিয়ে দেওয়ার পর আমরা একে একে মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি সমস্ত মশলাপাতি সহ। এখন এখানে মাংসটাকে বেশ ভালো মতো নাড়াচাড়া করে অনেকক্ষণ রান্না করে নিতে হবে, যাতে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। এখানেই বলা যায় প্রায় মাংসটা 50% সেদ্ধ হবে এবং বাকিটা বলা যায় যে আমরা যখন এটা দমে দিব তখন ভালো মতো সেদ্ধ হয়ে ভালো মতো রান্না হবে। আর এখানে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মাংস থেকে এরকম তেল বের হয়ে আসবে তখন আমরা এই আলুর পিসগুলো দিয়ে দিব। এবং দুটোই যখন ভালো মতো আমাদের রান্না করা হয়ে যাবে তারপর এখানে আমরা সেদ্ধ করে রাখা চালটা উপর দিয়ে দিব। তারপরে উপর দিয়ে গার্নিশের জন্য ভাইয়া এখানে কিছুটা ধনিয়া পাতা ছিল সেটুকু দিয়ে দিল, এবং কিছুটা আমরা যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলার গুঁড়ো একটু ছিটিয়ে দিল। তারপরে এখানে আমরা দিয়ে দিব বেরেস্তা দেওয়ার আগে এই যে এখানে দুধ দিয়ে দিচ্ছে। আমাদের কাছে আসলে কেশর ছিল না, তোমরা কেশর থাকলে কেশর দিয়ে দুধটা দিতে পারো। আমরা শুধু দুধ দিয়েছি এখানে। তারপরে কেওড়া জল এবং গোলাপ জল একসাথে একটা বোতল ছিল, সেটা নিয়ে এসেছিলো, সেইটা আমরা দিয়ে দিলাম। এবং তারপর সবার পরে আমরা উপর দিয়ে বেরেস্তা দিয়ে এটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে আটকে দিতে হবে।
আর হ্যাঁ, দম দেওয়ার সময় নিচে কিন্তু আমরা একটা তাওয়া ব্যবহার করেছি। নিচে তাওয়াটা দিয়ে তার উপরেই আমরা সাসপ্যানটা দিয়েছিলাম। আর এই সময় জাল একদম মাঝারি আঁচে রাখতে হবে। তারপর দম দেওয়া হয়ে গেলে প্রায় আধা ঘন্টার মতো আমরা এটাকে দম দিয়েছি এবং তারপরও কিছুক্ষণ চুলার উপরে ছিল। তারপর এই যে দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গিয়েছে। এখন ভাইয়াটা পরিবেশন করবে। দেখতে কি সুন্দর লাগছে না? এবং হ্যাঁ, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল। তোমরা প্লিজ এই রেসিপিটা ট্রাই করবে। জানি অনেক কিছুই আমি ভালো করে বলতে পারিনি, তোমরা একটু দেখে দিয়ে বুঝে নিও। দিয়ে রেসিপিটা কিন্তু প্লিজ ট্রাই করো এবং আমাকে অবশ্যই জানিও যে কেমন হয়েছে খেতে। আমার চ্যানেলে বলা যায় এটাই প্রথম কোনো রেসিপি যেটা আমি এত বড় ভিডিও আকারে দিচ্ছি। আজকের মতো এতটাই। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই।